হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আমার তোমাদের সাথে দেখা হয়েছে, তো আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে আইছি। আর তোমরা যদি মনে কইরা থাকো যে আজকে থেকে তাই একটা নিউ গেঞ্জি পইরা মানে আউটফিটে আইছে, তো ঠিক আছে, আমি এটা ভিডিওর লাস্টে কইমু যে আমার সেই ভালো গেঞ্জিটা কই গেল, এত সুন্দর গেঞ্জি। আচ্ছা যাই হোক, তো আজকে একটা রেসিপি লইয়া একটা ভিডিও বানাইমু আর কি। তো এটা তোমরা দেখো। তো দেখা এটা তোমরা বাড়ি অনেকেই হয়তো এটা জানো রেসিপিটা আর খাইছো। আমরা বাড়ি প্রায়ই হয় এটা, তো আমরা খাই, তো ভালোই লাগে খাইতে। তোমরাও ট্রাই করিয়া দেখো যারা যারা জানো না বা খাইতে ইচ্ছুক। এটা খাওয়া মানে খাইয়া তোমরা খুবই ভালো লাগবো তোমরা খাইয়া। প্লাস এটা অন্য কেউ খাওয়াইলেও তোমরা তারিফ করবো সত্যিই। তো ঠিক আছে, বানানো স্টার্ট হোক। দেখো তোমরা। আমি জানি আমার ল্যাঙ্গুয়েজ খুবই সুন্দর, একবার সিলেটি একবার শুদ্ধ, তো তোমরা জাজ করিও না আর কি, তোমরা এটা মান্য নেও আর কি, কিছু করার নেই। হ্যাঁ, আর আমি জানি গাইস তোমরা কমেন্ট বক্সে আমাদের বইরা বইরা ভালোবাসা দেবা, কারণ আমি ডেইলি একটা ভিডিও আপলোড করি, আমার মিস হয় না। আমি না বাদ তো কিছু না। আর আজকে আমিও আমার মার সাহায্য করছি গাইস, রসুন চুলা দিছি আমি। আর মার বেছে বেছে করছি দেখা মায়া মানে দিয়েছিল কয়েকটা কেলিয়া, যে কোনোদিন তোরে দেখি না মায়ের সাথে সাহায্য করতে, আর আজকে ব্লগ ভিডিও বানাইতে ওইটা আমার বেছে বেছে হাঁটতাছস। এই দেখো, তখন কাইলুই খাইতেছিলাম, একটা কচু পাতা দেওয়া হয়েছে, এখানে আলুও দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আর এই যে আমি আমার লম্বা লম্বা ঠ্যাং দিয়ে কোনো সাহায্য তো করতেছি না, ভিডিও বানাইতেছি, দুই ঠ্যাং লইয়া আইসি মার পেছনে পেছনে। গাইলো খাইছি, তোমরা লেখা গাইলো খাইছি গাইস। আর তোমরা ইয়ে করো, লাইক কমেন্ট শেয়ার করো। এটা আমরা কাছে শিমলা মরিচ। আর আমরা বাড়িতে মানে গাইস, আমরা মায়ে একটা জিনিস 15-20 বার করিয়া তুলব, মানে কিছু বলার নাই। প্লাস তাইনটা যদি অন্য কেউ ধুইয়া দেয়, এটা তাইনের সহ্য হইতো না, তাই এটা তবে হ্যাঁ, একটা কথা ঠিক, আমার মার রান্না খুবই স্বাদ। আজকে অব্দি মানে যারা যারা খাইছে সবাই কইছে যে স্বাদ, তারিফ করতাম না, কিন্তু হ্যাঁ গর্ব হইয়া কইতেছি, এটা ঠিক। আর আমরা বাড়িতে মানে মাছ মাংস খাইতে খাইতে ভালো লাগে না, দেখা আজকে আমরা মানে সব নিরামিষ খাইতেছি আর কি। আর আমি খাওয়ানোর মধ্যে পেটতলা বাছাবাছি করি, এটার লেগে জানো নি আমার শরীরের এই দশা। কলেজে উঠে তো আরও শেষ, স্কুলে তো তবু একটু হলেও ভালো আসলো। আমি না নেই শুটকি শীতলটা বড় ঘৃণা পাই, বিশ্বাস করো। আর গরমের দিনে যদি কেউ শুটকি শীতলের তরকারি রান্না আমার দেয় না, আমার পেট তালা রাগ ওঠে কেন জানে। এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। অবশ্যই এরকম ভালো লাগে, এই যে লতা টতা দিয়া, তারপর কচু দিয়া, কুতক টুতক এইসব ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিবাই গাইস, ঠিক আছে। রান্নার পারি না, কিন্তু খুদ ধরতে পারি। আর এই যে আমরা রান্না কমপ্লিট, ভাত খাওয়া হয়ে গেছি সবাই। ডেইলি ডিম খাইয়াও আমার স্বাস্থ্য হয় না। মাসিমাগুলোকে ভাত খাওয়ার লেগে ডাক দিব 1 ঘন্টা আগে, কিন্তু তাই না এদিকে রান্নাই হয়েছে না। চলো এখন ভাতটা খাওয়া যাক। আর এই দেখো, এটা তো সে গিয়া কচু দিয়া সোয়াবিন শুকনা। তো তোমরা যদি এই রেসিপিটা লাগে আমরা কইও, আমি এটারও একটা ভিডিও শেয়ার করবো তোমরার সাথে, ঠিক আছে। আর এই দেখো গাইস, এরকম ঝুলঝুলাও তোমরা রাঁধতে পারো, কিন্তু আমরা বেসিক্যালি শুকনাই খাই। কিন্তু ব্যাপার হচ্ছে ওই যে আমরা মায়ের তাড়াতাড়ি খাওয়া দাওয়া দিচ্ছে আমরা এটার লেগা এরকম ঝুলঝুলা। আর কচুটি একটু শক্ত আসলো দেখা পেস্ট দিতে সময় লাগছে। আর এই যে আমি যা যা খাইতেছি না সব ফালাই দিতেছি, কারণ আমি খাওয়ার মধ্যে পেটতালা রুচি দেখাই। আমি প্রায় জিনিসই আমি খাই না, কয়েকটা জিনিস ছাড়া। তো এই আর কি, তো এই যে সবটি ফালাই দিতেছি। আর এই যে আমার ভাত মাখা, আর শুকনো হয়ে গেলে কিছুটা এরকম লাগবো, এই যে এরকম। তো তোমরা ট্রাই করে দেখতে পারো গাইস, খুবই ভালো লাগে খাইতে।
ঝুলঝুলাও খাইতে পারো। তো আমার এই পপুলার গেঞ্জির গল্পটা তোমরা শোনাইলাই আজকে আমি এটা কেনে পড়ছি না। আমি জানি না মানুষের নিজের জিনিসের যত্ন কেন রাখে না। দেখো আমি আর জিনিসের যত্ন রাখি। এটা একদম নতুন গেঞ্জি আমার। এই গেঞ্জিটা এতই নতুন যে মাত্র 10 বছর হয়েছে গাইছে এই গেঞ্জিটা, তবু আমি এটা বেতলা সামনে রাখছি। আমি ডিজাইনার দিয়ে দেখো এটা কাটাইয়া আনছি দোনোদিকে হাতের। সো আমি যদি এই গেঞ্জিটা ফুরে এখন ভিডিও বানাই আর তোমরা যদি এই গেঞ্জিটা আমার কাছ থেকে চাইলাও বা শুরু করিয়া নেও গিয়া দেখে তৈব এই দেখো এটার পিছনে মানুষ এখন চিত্রি ফুটে গেছে, মানে আমার মায়ের গিটার পড়তাম না, এটা দিয়ে বলে তেন গরমুজ বাচ্চা হো এটা কি চিত্রি নে কৌসাই, এটা হলো একটা ডিজাইন, কিন্তু তাই বোঝে না, তাই বলে গরমুজ বাচ্চা কো এটা একটা ঘরমুসার গেঞ্জির মতন, এটা মিউজিয়ামে নিয়ে বিক্রি করা যাবো। ওই যে এখন আমি এটা আরও সামলে রাখবো গাইস, তোমরা খালি দেখো। কিন্তু আমার মায়ে বোঝে না গাইস আমার ফিলিংসগুলো, এই যে আমি সামলে রাখছি এটাকে ঘরমুসার লেগে দেখো। এত সুন্দর গেঞ্জি যদি তোমরা লাগে তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।